নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ ফ্রম অডিও ইন সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর। তো আমরা জানি পাওয়ার ডিরেক্টরেরই আরেকটা পাওয়ারফুল টুল হলো অডিও ডাইরেক্টর। তো আমরা এই আজকের অডিও ডাইরেক্টরেই শিখব কিভাবে আমরা সাউন্ড থেকে বা অডিও থেকে নয়েজ দূর করতে পারি বা নয়েজ রিডিউস করতে পারি, রিমুভ করতে পারি। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই কিভাবে আমরা অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করতে পারি বা রিমুভ করতে পারি। বন্ধুরা, আজকের আমরা শিখব আমরা অডিও থেকে কিভাবে নয়েজ দূর করতে পারি। আমাদের আশেপাশের যে নয়েজ আছে বা রুম নয়েজ আছে সেগুলোকে আমরা কিভাবে দূর করতে পারি। তো আমি আজকের আমার যে ইন্ট্রোটা দিয়ে শুরু করলাম সেই ক্লিপটারই আমি আসল যেটা নন এডিটেড ভার্সন সেটা শোনাচ্ছি আপনাদের। দেখুন এটা কতটা নয়েজ রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিও। ঠিক আছে? তো এটাকেই আজকের আমরা এডিট করব। ওকে? যেরকম আমি এডিট করেছি আমি ইন্ট্রোতে, সেরকমই এডিট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে? আমরা ক্লিপটাকে ধরবো, ধরে এখান থেকে আমরা টুলসে যাব, টুলস থেকে অডিও এডিটিং বাই অডিও ডাইরেক্টরে যাব। ঠিক আছে? তাহলে আমাদের সামনে এরকম আম আ লেফট এবং রাইটের অডিও ওয়েভফর্ম চলে আসবে। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করব? আমরা যাব অ্যাপ্লাই ইফেক্ট এ। ঠিক আছে? এখান থেকে ডাইনামিক রেঞ্জ কন্ট্রোল এখানে ক্লিক করব। এখানে আমাদের সামনে এরকম ডাইনামিক রেঞ্জ কন্ট্রোলের উইন্ডো খুলে যাবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আউটপুট গেইন। আউটপুট গেইন আমরা এখানে ৩ রাখবো। তো আমি যা ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুগুলো আপনারা খেয়াল করবেন। আর আপনাদের গলার ভয়েস অনুযায়ী এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে আপনাদের দেখতে হবে। আমার যা গলার ভয়েস সেই হিসাবে আমি এখানে আ ভ্যালু দেব। ঠিক আছে? আপনাদের চেঞ্জ করে দেখতে হবে। কোথায় কি দিতে হবে। ওকে? তো এখানে আমি এপ্লাই করব -25। ওকে? তারপরে এখানে রাখবো 2। আপনারা এর বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। আপনাদের ভয়েস অনুযায়ী। আর নিচে এখানে রিলিজে রাখবো 50। আর এখানে লিমিটার। লিমিটার মানে হচ্ছে আ আমরা যে দেখুন এখানে যে কতগুলো ভয়েস ফ্রিকোয়েন্সি আছে বা ভয়েস ওয়েভ আছে, এগুলো দেখুন কত ছোট। কিন্তু মাঝে মাঝেই দেখবেন এরকম শিখাগুলো বেড়ে গেছে। এখানে শিখাগুলো বেড়ে গেছে। আমি চাইছি এখানে যে ওয়েভফর্ম গুলো আছে, সেই ওয়েভফর্ম অনুযায়ী এই ওয়েভফর্ম গুলো তৈরি হোক। এইজন্যই আমরা লিমিটার ইউজ করি। ঠিক আছে? আমি এখানে আ -11 করব। ঠিক আছে? এখানে করব রেশিওতে 5। ওকে? অথবা 4 ও রাখতে পারি। 4:2। ওকে? প্রিভিউটা দেখব। তো প্রিভিউ দেখার আগে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এখানে কোনো নয়েজ রিডাকশন হবে না। এখানে কিন্তু কম্প্রেসর আর লিমিটার ইউজ করার ফলে ভয়েসের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। মানে আওয়াজটা এখানে বেড়ে যাবে। ঠিক আছে? নয়েজের আওয়াজটা বেড়ে যাবে। তার ফলে আমাদের কি করতে পারবো? আমরা নয়েজটাকে ঠিকঠাকভাবে রিডিউস করতে পারবো। ওকে? নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিও। ওকে? আমরা এখানে এপ্লাই করে দেব। তারপরে আমরা কোথায় যাবো? আমরা যাবো রিস্টোর রুমে। এখানে অপশন আসবে ইয়েস করে দিতে হবে। ঠিক আছে? তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নয়েজ রিডাকশন বলে একটা অপশন রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ২ টো অপশন রয়েছে। একটা হচ্ছে অডিও ডিনয়েজ, আরেকটা হচ্ছে নয়েজ রিডাকশন। ওকে? আমরা প্রথমে এই অপশনটায় ক্লিক করব। এখানে এই সফটওয়্যারটা কি করবে, মানে অডিও ডাইরেক্টর কি করবে, এখানে ও আগে এনালাইজ করবে, তারপরে ও ভয়েসটাকে এখান থেকে নয়েজটাকে ও রিমুভ করবে। আমরা এখানে নেক্সট করব। তারপরে এখানে ২ টো অপশন রয়েছে ইউজ স্মার্ট অ্যানালাইজ
টু আইডেন্টিফাই এ স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আমরা এখানেই ক্লিক করব। ওকে। আর ইউজ নয়েজ রিডাকশন প্রিসেট আমরা এটা ইউজ করব না। আমরা এখানে এনালাইজ করব প্রথমে এই অডিওটাকে। এনালাইজ করবে, এখানে দিয়ে দেবে যে কত লেভেল পর্যন্ত আমাদের নয়েজ আছে। তো আমরা এখানে দুটো জিনিস ইউজ করব। একটা হচ্ছে সেনসিটিভিটি, আর একটা হচ্ছে নয়েজ রিডাকশন লেভেল। আমরা প্রথমে সেনসিটিভিটিটাকে একটু কম করব আর নয়েজ লেভেল ফ্রিকোয়েন্সিটাকে এখান থেকে এতদূর বাড়িয়ে দেবো। ওকে। এবার আমরা নেক্সট করব। এখানে অ্যানালাইজ রেঞ্জ অনলি থাকবে। আর এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে আবার দেখতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। ওকে। আমি এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে? আবার এখানে নয়েজে যাব। এইবারে আমি কি করব? এখানে দেওয়া আছে স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি ভিউ। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ভিউ এরকম চেঞ্জ হয়ে যাবে। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্লু অথবা গ্রে কালারের কিছু অংশ রয়েছে। এই ব্লু কালারের বা গ্রে কালারের যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের নয়েজ, অডিও নয়েজ। এটাকেই আমাদের রিমুভ করতে হবে। ওকে? আর আমাদের এই হলুদ রঙের বা লাল রঙের যেই অংশগুলো রয়েছে উঁচু, উঁচু শিখার মতন, এগুলো হচ্ছে আমাদের ভয়েস। ওকে? তো আমি এখানে কি করব? নয়েজ রিডাকশন এ আবার যাব। নেক্সট, এনালাইজ। আগে উপরে ছিল আমাদের নয়েজ লেভেল, এখন নিচে নেমে এসছে। আরো নামাতে হবে। ঠিক আছে? আমরা এখানে এতটা রাখবো, এতটা বাড়িয়ে দেবো। ঠিক আছে? আমরা এখান থেকে নেক্সট করব, এপ্লাই করব। যে এপ্লাই করব, এখানে দেখেছেন যে আগে ব্লু অংশগুলো আরো খালি হয়ে গেছে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা আমাদের নয়েজের মধ্যে একটা হিস শব্দ ছিল। ঠিক আছে? ওটাকে আমরা রিমুভ করব। তার জন্য এখানে হিস রিমুভাল রয়েছে। আমরা এবারে হিস রিমুভাল এ ক্লিক করব। কারণ আমাদের যখন অডিওটা শুনছিলাম তখন একটা হিস করে একটা শব্দ ছিল। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা উইন্ডো খুলবে। তো আমাদের ইউজ স্মার্ট অ্যানালাইজ টু আইডেন্টিফাই দ্য স্পেসিফিক ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটাই সিলেক্টেড থাকতে হবে। আর আমরা এটাকে অ্যানালাইজ করব তারপরে। এরকম ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে যে এই লেভেলে এখনো নয়েজ রয়েছে। তো এবার আমরা এই দুটো অংশকে নয়েজ লেভেল থ্রেশহোল্ড আর রিডাকশন লেভেল এই দুটোকে নিয়ে আমরা কাজ করব। বাকিগুলো আমরা হাত দেব না। ঠিক আছে? তো আমরা প্রথমে প্রিভিউটা দেখব। নমস্কার বন্ধুরা, আমি চন্দন। ঠিক পিক্সেল আছে? ভিডিও এইবারে স্টুডিও তরফ আমরা এখান থেকে থেকে কমিয়ে আজকে বাড়িয়ে আমরা শিখব আমরা হাউ দেখব টু রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ যে হিস ফ্রম অডিও ইন শব্দটা যাচ্ছে সাইবারলিংক কিনা। পাওয়ার ডিরেক্টর। তো আমরা জানি পাওয়ার ডিরেক্টরের ঠিক আছে? আরেকটা পাওয়ারফুল টুল হলো অডিও আমরা ডাইরেক্টর। নেক্সট করব। এখানে আমরা এখানে আমরা কিভাবে এপ্লাই করে দেব। ঠিক আছে? এরপরে আমরা যাব এডিটে। এডিট থেকে আমরা আসব নয়েজ গেট। নয়েজ গেটে আসার পরে এখানে যেহেতু আমার ভয়েসটা খুবই আস্তে হয়েছে সেইজন্য সব ভয়েস এখান থেকে চলে গেছে। এটাকে আমরা নিয়ে আসতে গেলে কি করব? আমরা এখানে যে আম আইকনটা দেখছি এখানে ক্লিক করব। তো এবারে আমাদের এখানে কি করতে হবে? থ্রেশহোল্ড এ যে এখানে -20 ডেসিবেল যে দেওয়া রয়েছে এটাকে আমরা করে দেব -40 ডেসিবেল। তাহলে আমাদের ভয়েসটা আবার ফিরে আসবে। ঠিক আছে? এবার আমরা চালিয়ে নমস্কার দেখব। বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিও তরফ থেকে। তো আজকে আমরা শিখব তো এখানে আমার ভয়েসটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের ভয়েসে একটু ভারী ভাব আনার জন্য আমরা কি করব? আমরা এখানে দেব বেস। তো বেস দেওয়ার জন্য আমাদের ইকুয়ালাইজার এ যেতে হবে। ইকুয়ালাইজার এ যাব। তো আমাদের আবার এই আইকনটায় আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সামনে একদম একটা ছোট্ট উইন্ডো খুলবে। তো এখান থেকে আমরা চুজ করব বেস। এটা বাই ডিফল্ট আমাদের তৈরি হয়ে যাবে। এখানে আমরা একটা জিনিস বুঝতে হবে আমাদের যে এই 31 থেকে 16K পর্যন্ত যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে এই ভ্যালুগুলোর মানে আছে। এর মানে হচ্ছে যে 16K মানে হচ্ছে এখানে হাই ফ্রিকোয়েন্সি, পাতলা ভয়েস, আর 31 মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মোটা ভয়েস। ঠিক আছে? 16K ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, পাতলা ভয়েস, আর 31 ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি,
মোটা ভয়েস। এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে একটু বাড়াবো। হালকা, হালকা, বেশি নয়। হালকা, হালকা আমরা বাড়াবো। ঠিক আছে? এবার প্রিভিউটা একটু দেখব। নমস্কার বন্ধুরা, আমি চন্দন। ওকে। এটা আমার এডিট করা ভয়েস। এবার অরিজিনাল ভয়েস শুনবো। পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব এবার আমরা শুনবো এডিট ভয়েস। হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ ফ্রম অডিও ইন। ওকে? এখানে আমরা এপ্লাই করে বেরিয়ে আসবো। এবার করব আমরা ব্যাক এখান থেকে। ইয়েস করব। তাহলে আমাদের যা অডিওতে ইফেক্ট এপ্লাই করি সেগুলো সব অডিওতে চলে আসবে। ঠিক আছে? আমরা অডিওটাকে এখান থেকে একটুখানি বাড়িয়ে নেব। এবার আমরা অডিওটা শুনবো কেমন হলো। নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখব হাউ টু রিমুভ। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আমাদের এই যে অডিওটা ছিল এখানে, এই অডিওটাতে নমস্কার বন্ধুরা, আমি চন্দন, কত পিক্সেল। পরিমাণে আমাদের নয়েজ ছিল। কিন্তু এখন আমরা যে এডিট করলাম এখানে নমস্কার আমাদের কোনো বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল। এখানে আমাদের কোনো নয়েজ নেই এবং ভয়েসের কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। সুতরাং আমরা এইভাবেই আমাদের অডিওকে নয়েজ থেকে মুক্ত করতে পারি অথবা অডিও থেকে নয়েজ রিমুভ করতে পারি। ওকে?